কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা পাকা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আসসালামু আলাইকুম। কাঁচা পাকা বড়ই দিয়ে যে এত সুন্দর আচার বানানো যায় অনেকেই কিন্তু জানেন না। এই আচারটি একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর খেতে কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে তৈরি করেছি এই আচারটি সেই রেসিপিটি দেখে নিই। এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আর পাকা কিছু বড়ই নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর উপরে যে বোটাটা থাকে সেটাও ফেলে দিয়েছি। আর এখানে আমি কাঁচা বড়ই এবং পাকা বড়ই নিয়েছি দুইটাই, একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি হালকা একটু। এরপরে চুলার পরে একটা কড়াই দিয়ে এখানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 4টা শুকনা মরিচ এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেব। যখন এই 5 ফোড়ন আর শুকনো মরিচটা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চা চামচের থেকে একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম, চাইলে আরও বেশি দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, যে বড়ইটা আমরা ধুয়ে রেখেছিলাম বোটা ছাড়িয়ে, সেই বড়ইগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও বেশি করে বড়ইটা বানিয়ে নিতে পারেন, মানে এই আচারটা বানিয়ে নিতে পারেন। এখন এই বড়ইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নিতে পারবেন। এখন সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিতে পারবেন, চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি করব সেই জন্য এখানে চিনির পরিমাণটা 1/2 কাপ দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 2 মিনিটের জন্য রেখে দেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, চিনি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই বড়ইটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বড়ইগুলো কিন্তু আস্তে আস্তে ফেটে গিয়ে গলতে শুরু করেছে। তো একটু চামচ দিয়ে মানে স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি একটু ঢেকে দেব, আবারও 2 মিনিটের জন্য। তো এই যে 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বড়ইগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি বড়ইগুলা, যাতে করে খুব ভালো মতো মশলার সাথে বড়ইটা মিশে যায়। এভাবে নেড়ে চেড়ে এখন এই বড়ইটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এই বড়ইটা বারবার নেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে আর তখন একটা পুরো গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আমি এভাবেই রেখে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে বারবার এটাকে জাল করে নেব। এই পর্যায়ে এখানে আমি 5 ফোড়ন টেলে নিয়েছি, সেটা গুঁড়া করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকেও বেশি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এভাবে কিন্তু নেড়ে চেড়ে এই বড়ইটাকে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচেই লেগে যাবে। এই বড়ইটা আপনারা শুধু খেতে পারবেন, খিচুড়ির সাথেও খেতে পারবেন, খেতে অসম্ভব মজার। তবে আমি বলবো একবারে বেশি করে বানিয়ে নেবেন, কারণ অল্প করে বানালে এটা 2-1 দিনের ভিতরেই কিন্তু শেষ হয়ে যায়। তো এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এই ভিনেগারটা দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, তবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন মানে বছর জুড়ে আপনারা খেতে পারবেন এবং ভালো থাকবে। তো এভাবে নেড়ে চেড়ে বড়ইটাকে একদম শুকনা শুকনা করে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কড়াইও কিন্তু লেগে যাচ্ছে না, আমি যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক সেদিকেই চলে যাচ্ছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম আর সেই টালা 5 ফোড়ন গুঁড়া সামান্য একটু দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই আচারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই আচারটাকে আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন হয়েছে। আপনারা চেষ্টা করবেন এমন ননস্টিক কড়াইয়ে এই আচারটা তৈরি করতে, তাহলে আচারটা নিচে লেগে যাবে না, খুব সুন্দর করে আচারটা বানানো যাবে। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটি কেমন হয়েছে। তো এই বড়ইয়ের সিজন
কিন্তু এখন চলে এসেছে, এখন বাজারে কিন্তু এই বড়ই পাওয়া যাচ্ছে। তো আপনারা খুব সহজেই এই আচারগুলো দিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের এই বড়ইয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এই আচারটি এই বড়ইয়ের সিজনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।